আজকে আপনাদের দেখাবো যে বাংলাদেশিরা আসলে পাকিস্তানে কিভাবে আছে। যাত্রাবাড়ির আচ্ছা, ওই এলাকার মতো এটা সব বাংলাদেশে আমাদের বাংলাদেশের দেশের বাড়ি বরিশাল। বার্মা মায়ানমারের এখানে প্রচুর মুসলিম এখানে থাকে, আমি এটা জানতাম না। আমরা ওই নেশা দিতে আছে না, আমরা মাছ বোট টাঙ্গে আছি, যদি নেশা দিবাইতাম বড় খুশ থাকতাম। হ্যাঁ, ওখানে থাকছি 2 মাস 2 দিন। খুলনা বাগেরহাট। মানে একটা পুরোপুরি আমি জেনে থাকি আমি বা মহিপুর যে বিহারি কলোনি আছে ওরকম একটা বাইক পেতেছে আসলে। হ্যাঁ, বাংলাদেশি ভাই। আসসালামু আলাইকুম। বাংলাদেশের করাচি দক্ষিণ এশিয়ার সবচেয়ে ব্যস্ত শহরগুলোর একটি, কিন্তু এই বিশাল শহরের ভিতর লুকিয়ে আছে এক ছোট্ট বাংলাদেশ। অনেকেই জানেন না করাচি শহরে কয়েক লক্ষ না, অনেকের মতে প্রায় 15 থেকে 20 লক্ষ বাঙালি বসবাস করে। কিন্তু এই গল্পটা আজকের না, এই গল্পটা শুরু হয়েছিল বহু বছর আগে। 1947 সালে যখন ভারত ভাগ হয়ে পাকিস্তান তৈরি হলো, তখন বর্তমান বাংলাদেশের নাম ছিল ইস্ট পাকিস্তান। সেই সময় হাজার হাজার বাঙালি চাকরি, ব্যবসা আর নতুন জীবনের খোঁজে পাড়ি জমায় করাচি শহরে। তখন করাচি ছিল পাকিস্তানের রাজধানী এবং ইস্ট পাকিস্তান আর ওয়েস্ট পাকিস্তান এই দুই দেশের অংশ। কিন্তু ইতিহাস সবসময় একই থাকে না। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর অনেক বাঙালি ফিরে গেলেন নতুন দেশে, কিন্তু অনেকেই থেকে গেলেন এখানে, এই করাচি শহরে। করাচির ভিড়ের মধ্যে দাঁড়িয়ে হঠাৎ মনে হলো বাংলা ভাষা শুধু একটা দেশের না, এটা একটা সংস্কৃতি যা পৃথিবীর নানান জায়গায় ছড়িয়ে আছে। আজ করাচিতে দাঁড়িয়ে আমি যেন সেই ছড়িয়ে থাকা বাংলাকেই দেখছি। আজ আপনাদের আমি ঘুরে দেখাবো করাচি শহরের এমন এক জায়গা যেখানে ঢুকলে অনেক সময় মনে হয় বাংলাদেশে কোনো এলাকায় চলে এসেছি। আজকে ভিডিওতে আমি আপনাদের নিয়ে হাঁটবো মুসা কলোনির ভেতর দিয়ে, দেখবো এখানকার বাঙালিদের জীবন কেমন, কী ধরনের খাবার পাওয়া যায়, আর এখানকার মানুষজন তাদের পরিচয়টাকেই কীভাবে দেখে। চলুন শুরু করা যাক আজকের যাত্রা। আমার সাথে আছে এখন আমাদের মুসা ভাই, লালন ভাই, উসকা নাম কি হবে? হাবিব ভাই, লালন ভাই। আমরা যেতেছি এখন একটা বাঙালি এলাকাতে, মুসা কলোনি নাম। হ্যাঁ, তো জার্নিটা বেশি ইন্টারেস্টিং আর কি। বাইরে আজকে বেশ তাপমাত্রাটা খুবই চমৎকার, ওয়েদারও খুব ভালো। আজকে আপনাদের দেখাবো যে বাংলাদেশিরা আসলে পাকিস্তানে একটা বিশাল জনসংখ্যা থাকে, যারা আপনারা জানেন কীভাবে আছে, আর এইভাবে রমজান মাসে কীভাবে তারা ইফতার পালন করতেছে, কীভাবে তারা এই রোজার দিনগুলো কাটাইতেছে, এই পুরো জায়গাটা যে আমরা মুসা কলোনি জায়গাটা আছে সেটার মধ্যে চলেন যাই। আর এটা তিনটি মাজার, নুরি মাজার আচ্ছা আচ্ছা, সামনে। কুমিল্লার মানুষ আছে, তারপরে বর্মাইয়া আছে, বাঙালি আছে, আপনার শিবচরের লোক আছে, ফরিদপুরের লোক আছে, মাদারীপুরের লোক আছে, বিভিন্ন সব জায়গার লোক পাইবেন। সো লিটারেলি মাত্র এসে পৌঁছালাম এখন মুসা কলোনির সামনে, যেখানে বাংলাদেশের বিশাল জনসংখ্যা পাকিস্তানের এই জায়গাটার মধ্যে থাকে। আমাদের সাথে আছে আজকে আমাদের ভাই, লালন ভাই কাছ থেকে আছে শুনবো আসলে যে এই এলাকার ইতিহাসটা কেমন, বা এই এলাকায় কেমন মানুষজন কবে আসছে বাংলাদেশ থেকে, কী পরিস্থিতি বর্তমানে, রোজা কেমন চলছে, সব কিছু। চলেন। বাঙালি মাছ বাজার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বাংলাদেশের মুড়ি পাইবেন, বাংলাদেশের যে খাজুরা মিঠাই পাইবেন, মানে লঙ্গি পাইবেন, সব কিছু পাইবেন। এগুলো আসে কেমনি এখানে? মানে যা সিয়াতে আসে, কার্গো হ্যাঁ, এটা কার্গো থেকে আসে। আচ্ছা 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 এটা যারা করে তারা লয়ে আসে, বিক্রি হয়। আচ্ছা, ভালো। এখানে সব দোকানদারও কি বাঙালি সবাই? হ্যাঁ, বাঙালি, বেশিরভাগ বাঙালি। ও আচ্ছা। পানের মাছ। আমি ফার্স্ট পাকিস্তানের মাছ দেখতেছি, আমি আগে কখনো মাছ দেখিনি কিন্তু এখানে এসে। ঝিঙ্গা আছে, অনেকগুলো সব নোনা পানির মাছ। আচ্ছা আচ্ছা, আর এটা সব আমাদের বাঙালি। এই দোকানটা? আচ্ছা, সবাই বাঙালি, সব বাঙালি, আমার বাঙালির ভাই বোনেরা। ও আচ্ছা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, আপনার নাম কি?
আমার নাম মোহাম্মদ জামাল। জামাল ভালো আছেন না? এইসব কি এগুলো আপনার এখানকার লোকাল স্থানীয় মাছ নাকি? না, এটি সব নোনা পানির মাছ আপনার। এই যে আরব সাগরের মাছ নাকি এগুলো? আরব সাগরের মাছ। তো পাকিস্তানের তো মাছ খায় না, তো এত মাছ কারা খায়? বাঙালিরা, আমরা যারা মানে যারা বাঙালি পাকিস্তান আমরা। পাকিস্তানিরা বেশি খায়। না ভাই, মাছ বেশি খায়। তাই? আমরা বাঙালিরা মাছ খাই না। দাদা আচ্ছা, আমরা বাঙালিরা আমরা বেশি খাইলে আধা কিলো 1 কেজি মাছ খাইবে দাদা। আচ্ছা আচ্ছা এ দেশেরা মাশাআল্লাহ 10 কিলো 15 কিলো 20 কিলো খায়। আচ্ছা আচ্ছা। বাইরে দিলাম কি কি মাছ আছে এখানে ভাই? এগুলো আমি তো চিনিও না। এগুলোর ওপর জান দিয়া। আচ্ছা আচ্ছা আর এগুলোর ওপর হোয়াইট কোন। আচ্ছা আচ্ছা তারপরে সুরমাই মাছ, আচ্ছা আচ্ছা তারপরে আপনার দুধুর মাছ, अच्छा তারপরে হীরা মাছ, अच्छा रामूस माछ। अच्छा इंशाल्लाह हम लोग यहाँ पे 1965 से आए हैं भाई। अच्छा जी उसके बाद से हम बंगाल नहीं गए। अच्छा माशाल्लाह यहाँ हमारे दादा दादी चाचा ताया सबका इंतकाल नहीं हो गया। ये हमारी तीसरी पीढ़ी चल रही है पाकिस्तान के अंदर। हमारी 2 पीढ़ियाँ चले गई हैं। দুইদের পিঢ়ি চলে গেছে এতে বুঝছেন। আর বাপ জন্ম এদিকে, আরবি জন্ম এদিকে, আর যে দাদা যারা মতলব গোড়াঘর তারা আসছিল বা ওই সময় তো এটা পূর্ব পাকিস্তান ছিল, পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান ছিল ওই সময়। আপনার বাচ্চারা এখন পুরোপুরি মানে উর্দু বলে, বাংলা তো বলতে পারে না? माशाल्लाह व्यक्ति हमारे उर्दू बोले, আপনি बांग्ला खाली हम ही पारी दादा। এটা মার্কেটে বসে তো ওই জন্য বাংলা তো বলতে হবে। পাকিস্তানে বাঙালি বর্তমানে মনে হয় 35 লাখ বাঙালি আছে। আচ্ছা আচ্ছা, সবাই মোটামুটি এই এলাকায় বেশি মানুষ থাকে। इलाका ये पूरा इलाका अपने बंगाली। বাঙালি এলাকা অনেক আছে, বিভিন্ন লেয়ার এক্সপ্রেস আছে, আশা মঞ্জল আছে, তেনাটি আছে, লালু খেত আছে, মতলব বাঙালি চারো তরফ আছে, সেটাই না আছে। তারপরে এই যে ঝালমুড়ি, এই যে জিরা চাল, জিরা চাল আজ তাদের সন্তানরা জন্মেছে করাচিতেই। তারা এই শহরেই বড় হয়েছে, এই দেশই তাদের মাতৃভূমি। করাচির বিভিন্ন এলাকা ধীরে ধীরে তৈরি হয়েছে বাঙালিদের ছোট্ট ছোট্ট পাড়া বা মহল্লায়, যেমন চিটাগাং কলোনি, মাছের কলোনি, মুসা কলোনি। অনেকেই এই জায়গাগুলোকে বলে মিনি বাংলাদেশ। এই এলাকায় হাঁটতে মনে হয় মাঝে মাঝে আমি ঢাকা বা চিটাগাংয়ের কোনো একটা এলাকাতে চলে এসেছি, কারণ এখানকার দোকানে পাওয়া যায় বাংলাদেশি খাবার, বাংলা ভাষা, এমনকি বাংলাদেশের পণ্য। আমার নাম হচ্ছে রাজু আহমেদ। দোকানদারি নর্মাল ঠিক আছে, কিন্তু পাকিস্তান না এনে বোঝেন 100 থেকে 80% মানুষ বোঝেন রাশন ফ্রিতেই পায়। হ্যাঁ ফ্রি পায় গভর্নমেন্ট থেকে, লোক থেকে। তা আমাকে বেচা কিনা কম। রোজার মাসে এনে খাওয়ার লওয়া তো পাকিস্তানে ফ্রি। যার দ্বারা টাকা পয়সা নেই ও মাংস বিরিয়ানি খাইতেছে। আমাদের বাংলাদেশের দেশের বাড়ি বরিশাল। জি সদরে। জি আমার জন্ম এখানে। আচ্ছা জি আতিনা পিরি আয়া সোফিয়া লাকোনিয়াস। চলে আসেন, প্রায় 17 বছর ছিলাম এখানে। সব আমার কাম শুধু চাউলের কাম। এটি বিভিন্ন আইটেম এমনি রোজার কারণে এদিকে রাখছি। আর না মেডি রাখি না, আমি চাউল মাঙ্গাই। রোজার আইটেম না এই কারণে। জি রোজা খায়। জি আমার নাম আলম ভাই। আমি তো বহুত পুরানা, কত 50 तक हो जाओ। ভালো ही मतलब এটাই कोई मसला नहीं है। बस आगे যেরকম গাড়ি চলতো অনেক এই গাড়ি চলে, সব বাংলাদেশে। ওখানে পার্টি মালা নিয়ে দিয়ে গেছে। হ্যাঁ এটা পাকিস্তান, এটা বাংলাদেশে। হ্যাঁ বাংলা বোঝেন আপনি? হ্যাঁ সব বুঝে। আচ্ছা আপনার দাদা বাড়ি কইছিল তাহলে বলেন দেখি কোন ডিস্ট্রিক্ট ছিল? ফেসলা पंजाबी
আচ্ছা पंजाबी है তারপর বাঙালি বুঝে আচ্ছা আচ্ছা तो एक मिक्सिंग ना मिक्सिंग मार्केटिंग করে তো মার্কেটে 10 জন আসে তাহলে এটা হয় না এই জিনিসটা কি পিঙ্ক সল্ট যেটা বলে এই যে পিঙ্ক সল্ট এটা আপনি বাংলাদেশি জি জি বাংলাদেশ থেকে বাংলাদেশি মনে হয় না মনে তো হয় 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 মনে দেশের মানুষ আর মনে কি না বলবো ভাই নামটা কি ভাই আমার নাম মোহাম্মদ জামাল আপনি একটু বলেন আপনার সম্পর্কে বলেন এলাকা সম্পর্কে একটু বলেন দেশে বাড়ি কোথায় বাংলাদেশি আমার দেশের বাড়ি তো মাসাল্লাহ গ্রাম শ্রীমদি কুমিল্লা থানা ঠিক আছে ডিস্ট্রিক্ট কুমিল্লা হোমনা থানা বাকি এনে তো আমরা ছোটোকালে আইসি মাসাল্লাহ এনে আমগো এটা বাংলাদেশ পুরা হ্যাঁ এই জায়গাটা পুরা বাংলাদেশ কিছু মতলব মেহসুস হয় না না কিন্তু আমগো এনে দেশের ইয়াদা হয় না কিছু হয় মতলব এর মধ্যে এরকম গুলমুলি হয়েছে কেন মাসাল্লাহ আমগো এনে সব ভাই বেরাদার আমগো মাসাল্লাহ একুরেট এই বাচ্চা কাছে যারা আছে মোটামুটি সবাই মানে বাংলাদেশি হ্যাঁ যারা আছে হ্যাঁ বাংলাদেশি মাসাল্লাহ সবাই নেন না মানে আপনি যেরকম বলতে পারেন বাংলা সব বাচ্চাদের বাংলা বলতে পারেন বাংলা বলতে পারে বুঝিয়ে দেয় মगर কি বলতে পারে না হ্যাঁ বুঝিয়ে দেয় বাংলা আতা है তোর বাতা বাংলা ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভালো ভালো খুব ভালো বাংলা বলতে পারেন বুঝেন হ্যাঁ মোটে মোটে আই কত আই কতটুকু বুঝেন অনেকটি হ্যাঁ বলতে পারি আর এমনি উর্দু বলতে ইজি হয় হ্যাঁ ওই দিন অনেক ইজি নাম কি আপনার মোহাম্মদ ইদ্রিস ইদ্রিস ভাই কি আছে আপনার এখানে আদা আছে লেবুন আছে কাঁচামরিচ মোড়া মরিচ ধনিয়া পাতা পুদিনা নেমু সবদের হারা আইটেম আছে কাঁচা বাজার কাঁচা বাজার মশলা আছে পাওয়া যাবে মোটামুটি হ্যাঁ তেলিবি আছে সবার ব্যবসা কেমন চলছে ভালো কেমন লাগে খুব ভালো ভালো লাগে আপনার তো এখানেই জন্ম হয়েছিল হ্যাঁ সব কিছু বাসা আপনার আশেপাশে হ্যাঁ কিছু বলবেন না শুক্রিয়া ভালো আছি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন লাগতেছে কি অবস্থা ভালো আপনি সম্পর্কে একটু বলেন भाई पाकिस्तान माशाल्लाह बहुत अच्छा है अल्हम्दुलिल्लाह हमारे लिए बांग्लादेश तो हम कभी गए नहीं हैं हम हमेशा पाकिस्तानी पैदावार है माशाल्लाह यहाँ हर चीज़ है कारोबार माशाल्लाह अपना है हर चीज़ अपना है यहाँ किसी चीज़ का परेशानी नहीं है अल्हम्दुलिल्लाह यहीं के रहने वाले मतलब बांग्लादेश का तो याद आता है जब दिल नहीं चाहता बंगाल जाने का दिल चाहता है जब अम्मी अब्बू जब जाता है माशाल्लाह अभी अब्बू होकर आया আপনার আম্মু আর আপনার আব্বু सिर्फ अब्बा है वो ऐसे আপনার দেশের বাড়ি কোন জায়গায় আমার বাড়ি কুমিল্লা হোমনা থানা দেশে দিকে আসছেন কবে দেশ থেকে আসি তকরিবান 12-14 সালে এরা মেয়ে গিয়া আয়া গেছেন বিয়ে আইছেন হ্যাঁ, তিন দফা আইতে যেতে রয়েছেন 4 দফা গিয়া 4 দফা আয়া 4 দফা গেছেন 4 দফা আইছেন अभी दोबारा भी जाएगा इंशाल्लाह अल्लाह ने जिंदगी रखे तो ये रमजान का बाद ईद के पहले রোজার ভিতরে যাবেন ना रोजार बाद है রোজার পরে ঈদের পরে हाँ যাবেন ईদের পরে কয় বছর ধরে আপনার কানকে আর কে জানো আছে তকরিবান বাবু 35-36 साल है 35-40 বছর হয়ে গেছে उम्र खत्म हो गया इसी कारण से मैं आया मस्जिद के इलेक्शन का बाद आया মুজিবে अरे हाँ मैं उधर गया शादीशुदा करके आया बस भाई हमारा उम्र शेष बांग्लादेश हमारे लगे शेष क्यों अभी के इसी का टाइम से धारा में बांग्ला में कुछ भी नहीं कर सकता তামির তো অনেক টাইম হয়ে গেছে খলিলা মসজিদের কেন অনেক 70 বছর তো হয়ে গেছে খলিলা মসজিদে এইখানে তামির হয়েছে তো এই यानी कि এই মসজিদের নাম দিয়েই চেনা যায় খলিলা মসজিদের মুসা কালীনের মাছ মার্কেট জানি এইটার দিয়ে মাছ বাজার দিকে এটা দিয়ে চেনা যায় কে মসজিদের নামটা আপনার জন্ম হয়েছে এই দেশে হ্যাঁ এই দেশের বাংলাদেশ থেকে আপনার আব্বুর কাছ থেকে হ্যাঁ 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 উনি থেকে শিখলাম হ্যাঁ হ্যাঁ শুদ্ধ ভাষা বলতে পারি কেন আপনার বাবা দাদার দেশের বাড়ি কোথায় ছিল বলেন তো ইয়ে কুমিল্লা জি কুমিল্লা আচ্ছা হ্যাঁ কেন আচ্ছা আচ্ছা কুমিল্লা বাড়ি আচ্ছা গ্রাম কালকাপুর থানা পাঞ্চারামপুর ও পাঞ্চারামপুর এটাও জানে আচ্ছা হ্যাঁ এখানে আমি 50 বছর ধরে 50 বছর আপনি তো সিনিয়র এখানে মাশাআল্লাহ আপনি ভালোই দেশের বাড়ি কোথায় ছিল বাংলাদেশ দেশের বাড়ি কুমিল্লা ডিস্ট্রিক্ট আপনার কুমিল্লা এখানে সবাই তো যারা আছে বাংলা তো ভালোই বোঝে ভালোই ভালো নতুন জেনারেশন নতুন আসেনি নাকি সব পোলা পানি পয়দা হয়েছে না আমাদের
মানে 30-40 বছর পোলা মানে ওরা উর্দু আর বাংলা কম বুঝে। কম বুঝে তো একটা সময় কি আস্তে আস্তে কি বাংলা ভাষাকে হারা যাবে মনে হয়? না হারাইবে না, মোটামুটি পোলা মানে হাসে উর্দু বাংলা বুঝে, বাংলা বুঝে। আমি বাংলা কইতে পারি, কি কইতে হইব, কি করতে হবে। আমরা আসি শান্তিতে নাই, না গেলে আমরা করতে পারি না, বেল করতে চাকরি পায় না, আঙ্গ কিন্তু ন্যাশনাতি নাই, আঙ্গ ন্যাশনাতি দিতেছে না। আমরা মাছ বোট টাঙ্গে আছি, যদি ন্যাশনাতি পাইতাম বড় খুশ থাকতাম। আল্লাহ খাওয়া লওয়াই তো খুশ রাখছে, শুক্রিয়া আল্লাহ। লেকিন আমার ন্যাশনালিটি পাইতেছি না, দেয় না দেশের হুকুমতে বল বসেন বাংলাদেশ বাইবা না, আম করে কিছুই দেয় না। আরে কমসে কম 60 বছর ধরে আমি জানো, 60 বছর দাঁড়িয়ে মোট সব পাকছে, পাকিস্তান খাইয়া লুয়ে পাকিস্তানের সব কিছু। লেকিন ন্যাশনালিটি দেয় নাই, অনফায়দা কাটমাট দেয় নাই, শনাক্তি কার্ড দেয় নাই, ন্যাশনালিটি দেয় না, পাকিস্তানের অধিকার দেয় না, পাকিস্তানের বর্ডার বানায় না, বাস আম করে বর্ডার ছাড়া গোলাম বানায় রাখতে চায়। ইনশাআল্লাহ ইফতার দাওয়াত দিয়েছেন, এতে আমি অনেক খুশি। ইনশাআল্লাহ আসবো, ইনশাআল্লাহ দোয়া রাখেন আমাদের জন্য। আপনারা ভালো থাকেন। জি ভালো আছি, এনএসি কার্ড একজন ভাই একজন ভাই নেই, যদি সরকার শিখবো বইজে ভর্তি হইব। জি জি, আসসালামু আলাইকুম। একেবারে লোকাল গোলাগান্ডা ভাই, আমি খাইছি গোলাগান্ডা একটা। আপনার গোলাগান্ডা খাইছেন? হ্যাঁ খাইছি। মানে ইফতারের কি পরিমাণ এখানে ব্যস্ত চলতেছে। এখানে চিন্তা করেন যে রোজার মধ্যে এটা বাঙালি এলাকা যে ইফতারের যে আয়োজনগুলো করে, পুরো বাংলাদেশের যে আইটেমগুলো করে আর কি একটু ডিফারেন্ট আর কি। আমাদের দেশে ঢাকাতে যেরকম আইটেমগুলো আমরা করি, ওই আইটেমগুলো এখানে আর কি। আমি পাকিস্তান অন্যান্য এলাকায় যেমন দেখছি যে পাকিস্তান আইটেম বেশি, এখানে সব বাংলাদেশের যে খাবার আইটেম অনেক মিল আছে। আমার পিছিয়ে বাচ্চারা বন্ধু দৌড়াইতেছে, মানে এরা আসলে এই ক্যামেরা বা মানুষ দেখার খুবই এক্সাইটেড। মানে একটা পুরোপুরি আমি জেনারেল ক্যাম্পে বা মহত্ব যে মহিপুর যে বিহারি কলোনি আছে ওরকম একটা ভাইব পাইতেছে। আসলে এলাকাটা খুবই রান ডাউন, আমি বলবো যে অনেকটা ডিপ্রাইভ এলাকা বাংলাদেশের। করাচি যে কোনো জায়গা থেকে, আমি যে করাচি যে এলাকাটা উঠছিলাম ওটা ছিল অনেক একটা মানে আপ স্কেল হাই পশ এলাকা, কিন্তু আমি এই পাশটা আসার পর মনে হতেছে আসলে না, করাচি দুটা পাশেই আছে। আসলে একটা যেই পাশটা আমার বন্ধুরা আমাকে দেখাইছে যে আসলে খুব হাই স্কেল পশ আপসাইড, আসলে এই পাশে যে করাচির একটা জীবন আছে। এখানে বাঙালিরা অনেকে থাকে, পাকিস্তানিরা থাকে, বাট মেজরিটি এখানে যে বাংলাদেশের মানুষজনই থাকে। এই এলাকাটা আসলে অনেক অনুন্নত। এত চিপা, এত গলি যে এক একটা গলির আসলে শেষ নেই। এখানে আসলে শুধু মোটর সাইকেল ছাড়া অন্য কিছু ঢোকার আসলে কোনো সুযোগ নেই। আমি যদি আমার ক্যামেরা দেখাই যে আসলে খুবই ন্যারো রাস্তাগুলা, গাড়ি টাড়ি বড় গাড়ি ঢোকার কোনো সুযোগই নেই। শুধু ছোটো শুধু মোটর সাইকেলগুলো ঢুকতে পারবে আর মানুষ হাঁটতে পারবে। আসলে এছাড়া কোনো যোগাযোগের কোনো ওইখানে ব্যবস্থাই নেই। क्या बोलना है यार? रनिंग बोलना चाहती हो? आपका नाम क्या है? तो भाग रहे हो मेरे पीछे, तो मेरे पास हबीबा, क्या करती हो आप? पढ़ती हो? कौन से स्कूल में पढ़ती हो? हैं, कौन सी क्लास में? 3 क्लास में। अब बंगाली हो, बर्मी हो आप? चलो मत। আমার পিছিয়ে দুটো বাচ্চা দৌড়াইতেছিল, তো একটু ডাক দিয়ে জিজ্ঞেস করলাম যে তুমি দৌড়াইতেছো যে পড়ে যাবা, তুমি ক্যামেরার সামনে আসতে চাও? তো বললো হ্যাঁ। আমি বললাম যে তুমি কোথাকার? বলে আমরা বার্মি। আসলে বার্মা মায়ানমারের এখানে প্রচুর মুসলিম এখানে থাকে, আমি এটা জানতাম না যে শুধু বাংলাদেশি না, ওরা ওদেরকে বার্মি বলে। মানে হচ্ছে ওরা মায়ানমারের যে আরাকান অঞ্চলের যে বার্মিজ আছে, যে রোহিঙ্গা যেটাকে আমরা বলি, ওদের একটা পূর্বপুরুষ আসলে এই এলাকায় থাকে আসলে অনেক বছর ধরে আসে। কিন্তু তারা আসলে এখন পাকিস্তানের মতো হয়ে গেছে, পাকিস্তান ওদের নিজের দাবি। একটু পর ইফতার শুরু হবে আর কি। আমি এখানে সবার কাছ থেকে ইফতার করার জন্য দাওয়াত পাইছি, যতগুলো বাঙালির সাথে দেখা হয়েছে এই মুসা কলোনিতে বাঙালি এলাকাতে, সবাই বলতেছে যে আসেন আমাদের সাথে ইফতার করার জন্য, আপনি বাংলাদেশ থেকে আসছেন, বাঙালি মানুষ। তারপর অনেকে বিশ্বাসও করতেছে না বাঙালি, ভাবছে আমি প্ল্যান করতেছি। পরে যখন আমি বলছি আমি বাংলাদেশি, তখন আসলে অনেকে আমাকে ইফতার দাওয়াত দিচ্ছে। যাচ্ছি আমরা এরকম একটা ইফতার দাওয়াতে আমাদের আজকে লালন ভাইয়ের সাথে। লালন ভাই যে আমাদের সাথে এখন ইফতার করতে নিয়ে যাচ্ছে। আজকে আমরা বাংলাদেশ এলাকায় ইফতারটা করবো আর কি। আজকে আমার করাচিতে শেষ দিন, আজকে পর কালকে চলে যাব, কালকে আমার ফ্লাইট। তো আজকে যতটুকু পারতেছি এই বাঙালি এলাকাটা ঘুরে দেখার চেষ্টা করতেছি। একটু অনেক মিক্সড ফিলিংস আছে আসলে, যে কেমন লাগতেছে সব কিছু মিলে আসলে। কারণ আমি যেরকম এক্সপেক্ট করছি বাঙালিরা যেভাবে থাকে অনেকটা ওরকমই ছিল আসলে, একটু ডিপ্রাইভড। বা আমাদের দেশে আসলে যেভাবে মানে পাকিস্তানের এখন পর্যন্ত আটকে পড়ে আছে এরকমই। বাট অন আদার সাইড আমি কাউকে শুনিনি যে কেউ করে অভিযোগ করতেছে, সবাই খুবই হ্যাপি
তাদের লাইফ নিয়ে আসে, তাদের কোনো অভিযোগ নাই, সবাই অনেক অনেক ভালোই আছে। কেউ বিক্রি করছে জিলাপি, পেঁয়াজু, সমুচা, কেউ রান্না করছে ভাত, মাছ, ভর্তা। কিন্তু এই গল্পটা খাবার বা সংস্কৃতির না। করাচির অনেক বাঙালির জীবন সহজ নয়। অনেকেই এখনও পরিচয়পত্র বা নাগরিকত্ব সমস্যার কারণে ভালো চাকরি বা শিক্ষা পেতে নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন। তবু এই শহরে তারা কাজ করে, পরিবার গড়ে আর স্বপ্ন দেখে। অনেকেই মাছ ধরার ট্রলার, কারখানা আর ছোট ব্যবসার সাথে জড়িত। আমি যখন তাদের সাথে কথা বলছিলাম, একটা বিষয় খুব পরিষ্কারভাবে আমি বুঝতে পেরেছি, তারা তাদের পরিচয় নিয়ে কখনোই দ্বিধায় থাকে না। কেউ বলে আমরা পাকিস্তানে জন্মেছি, কেউ বলে আমাদের শিকড় বাংলাদেশি। এই দুই পরিচয়ের মাঝেই তাদের জীবন। লালন ভাই, আমরা এখন কই যাচ্ছি? মুসা কলোনি থেকে। আমরা মুসা কলোনি থেকে আমাদের আয়শা মঞ্জিল 5 নম্বর বাঙালি পাড়া যেতেছি আমাদের। আচ্ছা, আমাদের এলাকায়। আচ্ছা, ওখানে কি আরো বাঙালি থাকে? অনেক বাঙালি আছে। মিনি বাংলাদেশও। আমার জন্ম আয়শা মঞ্জিলে। আচ্ছা আচ্ছা, তাহলে যে এলাকা আমরা গেলাম মুসা কলোনি, এই এলাকা তো বাঙালি থাকে, আবার আয়শা মসজিদ যে এলাকা আমরা যাচ্ছি ওখানে অনেক বাঙালি আছে। হ্যাঁ, আয়শা মঞ্জিল এটা ওই এলাকায়, ওই মহল্লা পাকিস্তানের সবচেয়ে পুরানো জাল্লাপাড়ার পরে হয়েছে আয়শা মঞ্জিল আমাদের এলাকা। আচ্ছা, আয়শা মঞ্জিল যেটা 5 নম্বর বর্তমানে রেহমানাবাদ ব্লক 5 এর নামে চেনা যায়। আয়শা মঞ্জিল রেহমানাবাদ। আচ্ছা, এটা মনে করছেন অনেক পুরানো মহল্লা, বহুত পুরানো। কেমন বাঙালি থাকে? কতজন বাঙালি আছে ওখানে মনে করেন? এখন তো অনেক কমে গেছে, কিন্তু বিভিন্ন অনেক চাপাচাপিতে নালা কাটিং, গুজ্জার নালা আছে আমাদের দিকের। গুজ্জার নালা কাটিং হয়েছে তো, ওই কাটিং করার পরে অনেক ঘর বাড়ি ভাঙা পড়ছে। আচ্ছা, যে কারণে মানুষ সরে এদিক ওদিক সরে গেছে। আচ্ছা আচ্ছা, বিভিন্ন দিকে সরে গেছে। দেখতে পারবেন আপনি। চলেন তাহলে আমরা যাই। ভাই, এই জায়গাটার নাম হচ্ছে আয়শা মঞ্জিল না? এটা হচ্ছে আয়শা মঞ্জিল সিরাজ বয়াতির ময়দান। এইটা? আচ্ছা, নাম কি সিরাজ বয়াতির ময়দান? হ্যাঁ, আমার বাবার নামে এই এলাকাটা পরিচয় জানে সবাই। আচ্ছা আচ্ছা, আপনার বাবা তো বয়াতি ছিলেন একজন? হ্যাঁ, আমার বাবা বয়াতি ছিল। আচ্ছা আচ্ছা, তো এই জায়গাটা কবে থেকে এই নামটা হয়েছে ভাই? এটা মনে করেন ভাই, এটা 1954-65 কোন এলাকাটা বসবাস করে। অনেক ইসের। তবে আমার আমার বাবা যে ছিল সিরাজ বয়াতি, হে মনে বোঝেন বাংলাদেশে এখন শিল্পী আনাই এনে গান গাওয়াইছে এই ময়দানে। বাংলাদেশে থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জায়গা থেকে। আচ্ছা আচ্ছা, নিজে এক বয়াতি ছিল। আচ্ছা, এই যে আমাদের বাড়ি যেটা ভাইয়া, এটা হচ্ছে আয়শা মঞ্জিল 5 নম্বর রহমানাবাদ ব্লক 5। এটা এই ময়দানটা চেনে সিরাজ বয়াতির নাম দিয়ে চেনে। যত পুরানো মুরব্বী যারা ছিল, আয়শা মঞ্জিল 5 নম্বর বাঙালি পাড়া। সিরাজ বয়াতির নাম যদি আইতে চায়, সিরাজ বয়াতির নাম যদি কয়েক সিরাজ বয়াতির ময়দানে যেতে হবে, তাহলে এটা সিরাজ বয়াতির ময়দান এইটা। আর এনে অনেক যত মুরব্বী আছে তারা সবাই চেনে। আর বর্তমানে মনে বলছেন সলমান ভাই আছে, আর এর নাম বি কইলে চিনবো, আমার নাম কইলে বি চিনবো। মোহাম্মদ মঈন। জি ভাই। হ্যাঁ, সব এদিকেরই, পাকিস্তানেরই। বাংলাদেশের দিত কুমিল্লা। আমি সির্ফ কাটিং করি, আর এই যে কারিগর আমার হারা কাজ করে। বাচ্চা সার্গিট যে মায় বাইন্দা গেছে কারিগর, হ্যাঁ সার্গিট। হ্যাঁ, এই তো সিরাইকি পাকিস্তানি সিরাইকি। এদিকে লেডিস স্যুট বি চলে বুটিকের, আর মারদানা জেন্টস স্যুট হবে সিজন হিসাবে। লেডিস কাম একটু কমলেছি, জেন্টস বেশি হবে। জেন্টসের তাদাদ বেশি লাগে, জেন্টসের কাম লওয়া লাগবে না। আজ তক যাই নেই, জামু ইরাদা আছে, ইরাদা ইনশাল্লাহ জামু। কিলে বাংলাদেশ আমাকে আপনা বাড়ি আছে না, ইচ্ছা। ভালো ভাইয়া, আপনি কেমন আছেন? ভালো বলতে পারেন আপনি? হ্যাঁ, ওখানে থাকছি 2 মাস 2 দিন। অনেক ভালো লাগছে, খুব আনন্দ হয়েছে। আমি 9 ডিসেম্বরে এখান থেকে রওনা দিয়েছি, ওখানে 10 ডিসেম্বরে পড়ছি।
আর 8 ফেব্রুয়ারিতে ওখান থেকে রওনা দিয়েছি, 9 ফেব্রুয়ারিতে এখানে পাকিস্তানে। হ্যাঁ, 2 মাস 2 দিন ওখানে থাকছি, অনেক ভালো লাগছে। আমি ঢাকা 1 সপ্তাহ ছিলাম প্রথম, তারপরে জেলা রাঙ্গামাটি 15 দিন ছিলাম, নোয়াখালী 1 সপ্তাহ ছিলাম, তারপরে খুলনা, বাগেরহাট, বরিশাল, যশোর, বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছি, অনেকই ভালো লাগছে। ইনশাল্লাহ আবার আশা আছে আগামীবার আবার যাব। আপনি একদম কুমিল্লা বাইরে যে এটা আপনার দোকান না? জি ভাই। এখানে কি যে লাইভ জাতা মুরগি পাওয়া যায় নাকি? জি জি, জাতা মুরগি আছে, মাংস আছে। কতদিন ধরে আপনি আছেন? আমি 97 হইতে। 97 57 সালে কি করে পাকিস্তান আসে? না, আমার 85 এদিকে, 81 আমার 85। ও আপনি 81 সালে এখানে পয়দা এই দেশে এসেছেন আপনি? জি জি, জন্ম থেকে এখানে? জি। 97 কি বললেন? 97 হইতে আমি চিকেনের কাজ করি। 97 আমি ম্যাট্রিক দিয়ে ফারিক হয়েছি, 97 হইতে আমি আব্বার সাথে চিকেনের কাজ করি। জি জি। বাংলাদেশ যান? না, বাংলাদেশ যাই জীবনে যান না। মগর হাস তো আছে, খয়সা আছে। খুলনা কখনো দেখছেন ছবি? না, দেখতে কেমন? মোবাইলে দেখি। মোবাইলে দেখেন? জি জি। জানেন খুলনা কোন জায়গা আপনার বাড়ি? না না জানেন না? ভাই, আব্বে কই গেছে খুলনা বাগেরহাট বাড়ি। আপনি তো অনেক সুন্দর বাংলা বলতে পারেন, এত সুন্দর করতে শিখছেন আপনার আমার কাছ থেকে। আমি যতজনের কথা বলছি অনেকে বাংলা বলতেই পারে না না, বর্তমানে জেনারেশন আছে না যে এইগুলা, আচ্ছা এই যে এইগুলা মনে বোঝেন বাংলা ঠিকভাবে বলতে পারবো না। বাংলা নাই নেই, বাংলা এরা বাংলা অনেক কম পারে, একদম পারে না। অনেক কম। বুঝছেন ভাই? মানে এই বাচ্চাগুলো বাংলাদেশি বাবা মা হইলেও বাংলা বলতে আমরা যে মা বাবা যে বাংলা কথা আমরা শিখছি, বর্তমানে এই বাংলা কথা বর্তমানে প্লানে বলতে পারে না, শিখতে পারে না। কেমন ভাই দেশে যাবেন কবে? আল্লাহ দিলে ইচ্ছা আছে যাওয়ার? ইনশাআল্লাহ বহুত ইচ্ছা আছে, আমি লালনের সাথে যাবো। ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। যারা এই জেনারেশন যারা আছে তারা কেউ বলতে পারে না এই সব দারকাওয়া বাংলা বলতে পারে না, আবার হে কেমন বাঙালি। তো রিপিট করেন কথাটা, রিপিট করেন। যারা বাংলা বেশি না বলতে পারে, বাঙালির ঘরে জন্ম নিয়ে যদি বাংলা না বলতে পারে, তাদের বলা হয় দারকাওয়া। দারকাওয়া? হ্যাঁ, কা 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 কা। তারা আর কিছু তাছাড়া আর কিছু জানে না। বাট এই যে এই জেনারেশনের এই যে বাচ্চাগুলো যে আছে এরা তো বাংলা বলতেই পারে না। না, সেরাকি। এরা কি বলবে? এরা তো সেরাকি। এরা বাংলা কয়, এরা বহুত সারা আছে, তারা বাংলা বলি বাঙালির পোলা মানে বাংলায় কবে উর্দু কথা। যারা বাংলা বলি শেখে বা এখন এখানে থাকে তারা বি শিখছে বহুত সারা বাংলা। দেশে দেশে যাওয়া হয় আপনার? আইলাম তো 2 বছর আগে। ও 2 বছর আগে গেছিলেন? কোথায় গেছিলেন বাংলাদেশে? আপনার গ্রামে গেছি। মানে কোথায়? কুমিল্লাতে? কুমিল্লা। আপনার সন্তানদের নিয়ে যান বাংলাদেশে? তারাও যায়? যাক, তো তারা তো বাংলা টাংলা বলতে পারে দিলেন নাকি? হ্যাঁ, বাংলা নক। আচ্ছা আচ্ছা। না, আমি অনেকের সাথে কথা বলছি যে অনেক যারা বাচ্চারা আছে এরা বাংলা বলতেই পারে না, মানে একটা ওয়ার্ডও বলতে পারে না। নাম করে বুঝে বাংলা। বুঝে বাংলা বলতে পারে? ইনশাআল্লাহ। এই চিকেন বিরিয়ানি। পাকিস্তানের করাচি বিরিয়ানি কিন্তু ডিফারেন্ট, না একটু লাল হয়। আমাদের দেশে সাদা সাদা বিরিয়ানি করে। এদিকে একটু রং দিয়ে করা। কালার হয়েছে। দাম কত যাবে? কত? চিকেন প্লেট হচ্ছে 120, 130 টাকা প্লেট। আচ্ছা আচ্ছা। একজনে আরামসে ভালো ভালো অনেক দাম কম তো, 130 রুপি খুব বেশি দাম না। যেরকম এলাকা ওয়াইজ এরকম দাম। এরকম দাম। লালন ভাই এটা মিষ্টিটার কথা বলুন একটু। এটা হচ্ছে রসগোল্লা ঢাকা চমচম কেলা। ঢাকা চমচমের এটা বর্তমানে বাঙালি ফেমাস আছে। এই চমচমটা এটা বানায় কে? এটা আর আব্বাই বানায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কত করে কেজি বিক্রি করে এটা? 1000 টাকা কেজি। কারণ পাকিস্তানের মিষ্টি তো সাধারণত শুকনা হয় আর কি, এই জন্য আর কি এইটা খুব চলে বেশি না এটা। আর এটা খোয়া আছে না দুধে আচ্ছা আচ্ছা কম, চিনিটা মতো যে শিরাটা অনেক কম। আচ্ছা এটা মতো সবাই খাইতে পারে। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে আমাকে ছোট একটা মাছ বাজার, দেখতে পারবেন। মনে বোঝেন আমরা মাছ সবজি মুরগি কাঁচা বাজারের এটা অনেক কিছু আমরা বারে আমাকে যাওয়া লাগে না, আমরা এদিক দিকে আমরা এদিকে। আসসালামু আলাইকুম। আল্লাহ রাখছে ভালো, আপনি আসেন তো ভালো। হ্যাঁ, এখানে কাজ করতে যে আপনি কাজটা ভিডিও বানাচ্ছেন। সমস্যা বাঁচতেছে? হ্যাঁ, এটা সমস্যা। সিঙ্গারা বাংলাদেশে বলে সিঙ্গারা, এখানে বলে সমস্যা। ভিতরে আলু দিছেন তো? এটা আলু দিয়েছে, আলু আর বুট দিয়েছে। আলু দিয়েছে। সেল কত করে করবেন ভাই? হ্যাঁ, সিঙ্গারা নাকি? সিঙ্গারা তো মনে 30 টাকা করেছে। 30 টাকা জি। আর কিমা সমাজে যেটা আছে ওটা 40 টাকা। এই রোল 40 টাকা, ভেজিটেবল রোল এটা।
ভাইদের বাড়ি কোন জায়গায় দেশের? পাকিস্তান। পাকিস্তান। তারপর আমরা বাপদাদার বাড়ি বাপদাদার বাড়ি কোন খুলনা। জায়গা? খুলনা। বাপদাদার বাড়ি খুলনা, আমাদের পাকিস্তান। পাকিস্তানের জন্য। তো আজকে আসলে এই পাকিস্তানের এই মুসা কলোনি আর তার আশেপাশের যে এলাকাটা আর কি 2-3টা এলাকা ঘুরে যেটা বুঝলাম যে আসলে বাঙালিরা যেখানে যারা আছে আমি বলবো না যে খুব একটা অনেক ভালো অবস্থায় আছে, কিন্তু নিউ জেনারেশন যারা আসতেছে আর কি দ্বিতীয় তৃতীয় চতুর্থ প্রজন্ম যারা আসতেছে তারা আর কি মোটামুটি চেষ্টা করতেছে যে আরও ভালো কীভাবে করা যায়। আমি দেখলাম যে পলিটিক্স অনেক ইনভলভ হইতেছে, কেউ ল পড়তেছে, কেউ ভালো ভালো চাকরির জন্য আরও ট্রাই করতেছে। মানে নতুন জেনারেশনের জন্য আসলে অবস্থা আরও ভালো হইতেছে, কিন্তু যারা পুরোনো দিনে যারা আসছে আর কি বছর বছর আগে তারা এখন আর কি তেমন যে খুব ভালো কিছু করতেছে পাকিস্তানে এখানে এসে তেমনটা না। বাট তারপরে তারা সবাই খুবই খুশি, জীবনটা আসলে এখানে সবার জন্যই খুবই আনন্দের। সবাই কেউ অভিযোগ করে না যে খারাপ আছে, দুই একজন বাদে দুই একজন বলছে যে আসলে এখানে অনেক কাগজপত্র সমস্যা কিছু সমস্যা আছে। তারপরে আর কি মোটামুটি যারা আছে যে সবাই তাদের লাইফ নিয়ে অনেক 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 খুশি আছে। 10 रुपए के बेचता हूँ। 10 মানে বাংলায় কোন আপনি সমস্যা নেই। 10 টাকা করে বেশি রোজ কা কয়টা গাড়ি লাগায়? একটা রোজানা দিহারি 500-600 টাকা পাই। 50,000 টাকা কামান রোজ। 500-600 টাকা। এখানে সবাই বাঙালি যারা আছে ভাই না, সব বাঙালি। সব বাঙালি। কিন্তু বাংলাদেশে তো বাংলা বলতে পারে না। এই যে আর মেয়ে আপনার মেয়ে, আচ্ছা আপনার মেয়ে যদি বাংলা এখন বলতে পারে তাহলে বুঝো আপনার মেয়েকে কিছু শিখেছে। বাংলা বলতে পারে দেখি, ভাই দেখি। না না পারে না। এই দুইজনে বাংলাদেশ কি আছে, আমরা তো অনেক ছেলেরা আমরা বাংলাদেশ দেখিনি কখনো। আচ্ছা এখানে কার বাচ্চা বাংলা বলতে পারে দেখান তো, একটা বাচ্চা দেখান তো বাংলা বলতে পারে। বাংলা বলতে পারে। হ্যাঁ ভাই তুমি পারো বাংলা বলতে? হ্যাঁ? না পারে না। এই জেনারেশনে যারা আছে আসলে বাংলা অনেক কম, অনেক কম। নতুন জেনারেশনের ছেলে তাহলে আচ্ছা তাহলে আমি যদি তাহলে আপনি এটা আপনার দোষ, আপনি শিখান না বাচ্চাদের। বাংলা ঘরে বোঝে। এই যে আপনার মেয়েটা যদি বাংলা বলতে পারতো আমার বোঝে ঠিকই। বাংলা বোঝে, বাংলা বলতে আচ্ছা তাহলে আপনার মেয়েটা ডাক দিন, দুইটারে উঠতে কিছু করে দেখে এদিকে আসো আম্মু। ইধার আও লজ্জা পাইছে লাগে। আচ্ছা আপনার বাড়ি কোথায় দেশে? বাদাইপুর কালকিন থানা। আপনার কিন্তু দেখে মনে হয় না প্রথমে আপনি মানে বাংলাদেশি। হ্যাঁ আপনার চোখ আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি মানে একদম পাঠান মনে হচ্ছে আমার কাছে। আমি 25 বছর ধরে পাকিস্তানে, 26 বছর ধরে। কত বছর? 26 বছর ধরে। 26 বছর ধরে। তুর্কি ছিলাম 6 মাস, ইরান ছিলাম 1 বছর, গিরিকের ছিলাম 1 সপ্তাহ লাইন। আচ্ছা আচ্ছা, এটা কি আপনার দোকান না? কি কি আছে এখানে? এর বিফ বার্গার আছে, চিকেন বার্গার আছে, ক্লাব স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ, জিঙ্গা রোল, বরোস্ট, জিঙ্গার বার্গার। কেমন চলে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি মানে এখানে ছোটকাল থেকেই তো আসছেন তো লাইফে? আমি 25 বছর এই লাইনে কাজ করতে। আপনার জন্ম কি পাকিস্তানে? না না, ধর্ম আমার কালকেই থানা। কালকেনি থানাতে। আচ্ছা আচ্ছা, দেশে যান। দেশে যাইতে না, পাসপোর্টের সমস্যা আছে, এই লাইনে যাইতে পারতেছে না, কার্ডের সমস্যা। যাইবো ইনশাল্লাহ 2025-26-এর মধ্যে চক্কর লাগাইবো ইনশাল্লাহ। সত্যি অসাধারণ একটা সময় কাটছে। লালন ভাইকে অনেক অনেক থ্যাঙ্কস। আসলে আমি এমন এমন জায়গা দেখছি করাচির আজকে যেখানে বাঙালিরা থাকে। সবাই ভালো থাকো। হ্যাঁ তো মানে আসলে যে নিউ জেনারেশনে বাঙালি যারা বাচ্চারা আছে তারা অনেক মজা পায় কথা বলতে, কিন্তু এটা আসলে আমাদের উচিত যে আমার দুনিয়া যে দেশেই থাকি না কেন যায় বাচ্চাদেরকে একটু ভাষাটা শেখানো, যাতে অ্যাটলিস্ট আমরা যে মাতৃভাষাটা ভুলে না যাই। অবশ্যই যে দেশে বাচ্চারা থাকে বড় হয় সেই দেশে ভাষাটা আসলে ওরা খুব তাড়াতাড়ি রপ্ত করে ফেলে, কিন্তু তারপরেও মনে হয় যে মাতৃ যে ভাষাটা আসলে সেটা যদি একটু হলেও জানে তাহলে তারা তাদের রুটটা ভুলবে না আর কি। নাহলে তো দেখা যাবে যে কয়েকটা জেনারেশন পর তারা নিজেদেরকে যে বাংলাদেশি সেটা বলেই পরিচয় দেবে না। তো থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে।